সবাইকে আন্তরিক শুভেচ্ছা। মিউজিক্যাল মাইন্ডসের প্ল্যাটফর্ম থেকে আমি বাপ্পা মজুমদার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি ভিডিওতে। আমরা কিন্তু প্রায়শই এক ধরনের বিজ্ঞাপন দেখতে পাই, সেটা রাস্তাঘাটে হোক কিংবা সোশ্যাল মিডিয়াতে হোক। 7 দিনে গিটার শিখুন, 30 দিনে 15 দিনে গান গাওয়া শিখুন। এই ব্যাপারটা কমপ্লিটলি একটা ভুল কনসেপ্ট। তো সে কারণে যারা মূলত নতুন শিখছেন, নতুন বাজাচ্ছেন, তাদের উদ্দেশ্যে মূলত আজকের আমার ভিডিওটা তাদের উদ্দেশ্যেই করা। তো তারা যেন এই ভুল পথে তারা যেন পা না বাড়ান, কারণ শেখার ক্ষেত্রে, চর্চার ক্ষেত্রে, প্র্যাকটিসের ক্ষেত্রে শর্টকাট বলে কোনো কথা নেই। যে বিষয়টি নিয়ে আমি আজকে কথা বলতে চাচ্ছি সেটি প্র্যাকটিস, চর্চা। কেন চর্চা এত গুরুত্বপূর্ণ? দেখুন, আমরা যে কোনো জিনিস কিন্তু চট করে শিখে ফেলি না, আমরা শিখি ধীরে ধীরে। প্র্যাকটিস বিষয়টি অত্যন্ত দুরূহ একটি প্রসেস। এটা খুব কমপ্লিকেটেড, একটা ডিফিকাল্ট প্রসেস, কিন্তু এই প্রসেসের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। এর মধ্যে কোনো কিন্তু নাই, এর মধ্যে কোনো ধরনের কোনো প্রশ্ন নাই, এবং ক্রমাগত প্র্যাকটিসটা জারি রাখতে হবে। আপনাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, প্র্যাকটিসের বিষয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না। যেটা আমার প্র্যাকটিসের ধরন, সেটা হচ্ছে একটা ক্লিকের সাথে জাস্ট এই ক্লিকটাকে ফলো করে বাজানো। আসলে প্র্যাকটিস আমরা করি কেন? প্র্যাকটিস আমরা করি আমাদের নিজেদের দুর্বলতাগুলোকে দূর করার জন্য। যে সমস্ত জায়গায় আমার মনে হয় যে আমরা বেশি দুর্বল বা আমি বেশি দুর্বল, আমার এই জায়গাটায় আমার একটু উইকনেস আছে, সেই জায়গাটাকেই ফোকাস করা। সেই ডিফিকাল্টি যে জায়গাগুলোতে হচ্ছে সেই জায়গাগুলোতেই আমি প্র্যাকটিস করব এবং সেটাতেই আমি ফোকাস দেবো বেশি। আমি যেখানে আটকে যাচ্ছি আমি সেটাই বারবার করতে থাকবো। আমরা ইউজুয়ালি কি করি? আমরা ইউজুয়ালি গিটার নিয়ে আমরা অনেক কিছু বাজাই, যে কারণে প্র্যাকটিস করা সেই কাজটা কিন্তু হচ্ছে না। সে কারণে আমার ধারণা যেটা বলে, যখন আমার নিজস্ব সমস্যাগুলোকে আমি সলভ করতে চাচ্ছি তখন সেই জায়গাগুলোকেই ফোকাস করা উচিত, এবং সেটাই আমার মনে হয় প্র্যাকটিসের মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত। প্র্যাকটিস ব্যাপারটা একেবারেই একটা পার্সোনাল জায়গা, সো এইখানে অসংখ্য ভুল হবে। সেখানে আমার মনে হয় সেটা নিয়ে আপসেট হওয়ার কিছু নাই। আমার নিজেরও হয়, আমি অনেক কিছু বাজাতে পারি না, তখন মনে হয় যে কেন পারছি না। তখন এক ধরনের রাগ হয়, এক ধরনের বিরক্তি হয়, কিন্তু সেই রাগ এবং বিরক্তিটাকে অতিক্রম করে প্র্যাকটিসটা চালিয়ে যাওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। বাংলাদেশে বহু ভালো গিটারিস্ট আছেন, অসম্ভব গুণী একজন গিটারিস্ট আছেন, দুর্দান্ত সমস্ত মিউজিশিয়ান আছেন। এক একজনের প্র্যাকটিসের ধরন এক এক রকম, এক একজনের কনসেপশন এক এক রকম। আমরা ইউটিউবে আমার প্রচুর আমরা কন্টেন্ট দেখতে পারি, প্রচুর আমরা টিউটোরিয়ালস আছে, আমরা সেখান থেকে আমরা অনেক কিছু জানতে পারি। দ্বিতীয় যে পয়েন্টটি আমি বলবো সেটি হচ্ছে, প্র্যাকটিস করার সময় অবশ্যই সেলফোনটা সাইলেন্ট রাখতে হবে। আমি নিজে যখন প্র্যাকটিস করব, আমি ধরে নিই আমি আগামী 15 মিনিট প্র্যাকটিস করব। এই 15 মিনিটস সেলফোনটা দরকার হলে আমার প্র্যাকটিসের কাজে ব্যবহার করব। সেখানে একটা মেট্রোনম দিয়ে আমি প্র্যাকটিস করতে পারি, একটা তানপুরের সাথে প্র্যাকটিস করতে পারি, কিন্তু এই 15 মিনিট আমার এই নিজস্ব 15 মিনিট, আমি এই 15 মিনিট আমি কোনো ফোন ধরবো না, আমি ফেসবুকিং করব না, আমি কোনো টেক্সট করব না, আমি কোনো টেক্সট দেখব। ফোকাস এই 15 মিনিট শুধুমাত্র তার নিজের এবং তার ইনস্ট্রুমেন্টের, বা তার নিজের এবং তার গলার। সে আরও অনেক বেশি সিরিয়াসলি কাজটা করতে পারবে, সিরিয়াসলি প্র্যাকটিস করতে পারবে, এবং সেই প্র্যাকটিসটা কাজে লাগবে। অবশ্যই ক্লিক মাস্ট। তার মূল কারণ হচ্ছে টাইমিংটা জরুরি। প্র্যাকটিসে টাইমিংটা মেনটেন করতে হবে। বহু মিউজিশিয়ান আছে অনেক ভালো বাজায়, বা রেকর্ডিংয়ে তাকে যদি বলা হয় তুমি রেকর্ডিংয়ে বাজাও ক্লিকের সাথে, তখন সে স্ট্রাগল করে। তার মূল কারণ হচ্ছে তার ব্যক্তিগত প্র্যাকটিসটা সে কখনো ক্লিকের সাথে করে না। মেট্রোনমের সাথে প্র্যাকটিস করলে টানা 7 দিন কেউ যদি প্র্যাকটিস করে, 8 দিনের দিন সে তার পরিবর্তন বুঝতে পারবে যে এটা কতখানি জরুরি এবং কতখানি ইফেক্টিভ। নতুন যারা ব্যান্ড ফর্ম করেছে তাদের উদ্দেশ্যে আমার কিছু বলার আছে। এরকম অনেক সিচুয়েশন হতে পারে একটা বা দুটো বা তিনটে গান তুলে হয়তো প্র্যাকটিস করতে হতে পারে। তাদের জন্য আমার সাজেশন থাকবে
তারা যেন আগে থেকে গানটা বাসার থেকে তুলে নিয়ে আসে, বাসা থেকে প্র্যাকটিস করে আসে। তাতে করে যেটা হবে, প্র্যাকটিস প্যাডে তখন যেই প্র্যাকটিসটা হবে ওই প্র্যাকটিসটা অনেক সলিড প্র্যাকটিস হবে। আমি যদি প্র্যাকটিস প্যাডে এসে একটা গান তোলার চেষ্টা করি তাহলে অযথা কিন্তু সময় নষ্ট হবে। তাই আমার অনুরোধ থাকবে নতুন গান তোলার ক্ষেত্রে আগে থেকে বাসায় বসে গানটাকে তুলে নেওয়া, সব ব্যান্ড মেম্বারদেরকে বা সব মিউজিশিয়ানদেরকে। আমার আসলে অনেক দিনের ইচ্ছে ছিল এই বিষয়টি নিয়ে আলাপ করবার, তো আজকে সুযোগ হলো, তাই আমি আজকে চেষ্টা করেছি আমার ভাবনার জায়গাটা আপনাদের সাথে শেয়ার করবার জন্য। আশা করছি আপনারা আমার সাথে থাকবেন আমার এই চ্যানেলে এবং আমার এই পেজে। আপনাদের এত এত ভালোবাসা, এত শুভেচ্ছা আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করছে। তো সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। খুব শিগগিরই আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, বাই।